ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে বাপের বাড়ির ছুটিতে বেড়াতে এসেছি বাবা মার কাছে। অনেক দিন পরে এসেছি, বাবার কাছে আবদার করেছিলাম আব্বু পুকুরের ফ্রেশ টাটকা মাছ দিয়ে গাছের লাউ দিয়ে রান্না করব। আপনি পুকুর থেকে কয়েকটা মাছ মেরে এনে দিন। বাবা গিয়ে আমার কথা ফেলতে পারে? আব্বু আমার কথা শুনে পুকুর থেকে তার ঘরের জাল বের করে সঙ্গে সঙ্গে মাছ মেরে এনে দিয়েছে। সেই মাছই আমি বসে বসে কাটতেছি। আর পুকুরের ফ্রেশ টাটকা মাছ কাটার মজাই আলাদা। যেহেতু মাছগুলা ছোট থাকলেও এই পুকুরের মাছে তরকারি দিয়ে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়। আর বরাবরই আমার মাছ কাটতে ভীষণই ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি মাছ কাটাকাটি পছন্দ করি। বাসায় যখন বাজার আনতো আব্বু, কিংবা এখনও যেই বাজার আনুক না কেন, আমি মাছ কাটাকাটি, মুরগি তরকারি কাটাকাটি ভীষণই পছন্দ করি। কে কে আমার মতো এইগুলা কাটাকাটি করতে পছন্দ করেন জানাবেন অবশ্যই কমেন্টে। এই তো পরে যখন আব্বু পুকুরে মাছ মারতেছিল, আমিও পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দিয়ে মাছ মারা দেখতেছিলাম। আমার বড় আপুও ছিল। তেমন মাছ নেই, পুকুরের পানি অনেকটা শুকায় গেছে। পরে জাল দিয়ে প্রথমে মাছ মারছে, মাছ তেমন একটা পাইনি। পরে আবার মশারি দিয়ে দুই পাশে আমার বড় আপু আর আপু মিলে চেলা পুঁটি কী ছোট ছোট মাছ পাইছে অল্প কিছু। পরে মাছগুলো নিয়ে আসছে। পরে ওই মাছ ছোটো মাছগুলো পরে আলাদা তারা কাটছে, আমি আর কাটিনি, আমি শুধু বড় মাছগুলাই কাটছি। তেমন বড় না আর কি, ছোটও না বড়ও না, মাঝারি। তোমার সিলভার কাপ, তারপরে পুঁটি, তারপরে তেলাপিয়া, এইগুলা পাইছে। আমাদের পুকুরটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই বড়। যখন বর্ষাকালে পুকুরে পানি ভরে যায়, পুকুরটা থই থই করে, পুকুর তখন আরও বেশি ভালো লাগে। আর এই সময়টা পুকুরে তেমন পানি থাকে না, হাঁটু পানি। সত্যি গ্রাম্য পরিবেশে, গ্রামে এসে মাছ না ধরলে অর্ধেক মজাই পাওয়া যায় না। পুকুরে গোসল করা, দেশি হাঁস মুরগি রান্না করে খাওয়া, নাহলে একটি গ্রাম ফিল হয় না। গ্রামে আসলে আমি এগুলা ভীষণই পছন্দ করি। মায়ের হাতের পিঠা পুলি,